অত্যন্ত সুন্দর এবং খুব সহজে করা যায় এমন একটি ফুল হচ্ছে এই অলকানন্দা বা অ্যালামান্ডা। এই অ্যালামান্ডা গাছে আপনার কি ভালো ফুল আসছে না, গাছের কুঁড়ি আসছে না, বা কুঁড়ি এলেও কুঁড়ি ঝরে যাচ্ছে, অথবা আপনার গাছটির কি গ্রোথ ভালো আছে কিন্তু গাছে কোনো রকম ফুল বা কুঁড়ির দেখা নেই, তো আজকে এমন একটি নতুন পদ্ধতিতে আপনাদের গাছে সার প্রয়োগ দেখাবো এবং এমন একটি সার প্রস্তুত করে দেখাবো যেই সারটি আপনি আপনার অ্যালামান্ডা গাছে একবার প্রয়োগ করলে গাছ ভর্তি হয়ে ফুল পাবেন, এবং মাসে যদি একবার এই সারটিকে আপনি প্রয়োগ করে দেন দেখবেন গাছ ভর্তি হয়ে ফুল ও কুঁড়ি হয়ে থাকবে। এই অ্যালামান্ডা বা অলকানন্দা হচ্ছে একটি অত্যন্ত সহজ গাছ, আর যারা নতুন বাগানি তারা অবশ্যই এই গাছটা করতে পারেন, খুব সহজে করা যায়। এই গাছের ওপর অনেক ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, চাইলেই দেখে নিতে পারেন। তো আজকে যে বিষয়টা নিয়ে বলবো যে অনেকেরই গাছ করতে গিয়ে যে সমস্যা হচ্ছে, কারো গাছে ফুল আসছে না, কুঁড়ি আসছে না, কারোর গাছে গ্রোথ ভালো আছে কিন্তু ফুল বা কুঁড়ির দেখা নেই, তো তার জন্য এমন একটি সার আমি প্রস্তুত করে দেখাবো আজকের ভিডিওতে। তো সেই সার আপনি যদি গাছে একবার দেন আপনার গাছে কিন্তু ফুল ও কুঁড়ি ভরে যাবে। তার সঙ্গে এই গাছের কাটিং কিভাবে আপনারা করতে পারবেন, কাটিং থেকে কিভাবে চারা তৈরি করা যায় সেই বিষয়েও টিপস দেব। অনেক কিছু গুরুত্বপূর্ণ টিপস থাকবে, তাই ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, অত্যন্ত সুন্দর একটি ফুল হচ্ছে এই অ্যালামান্ডা, অনেকে একে অলকানন্দা বলে। তো এই অ্যালামান্ডা বিভিন্ন কালারের হয়, আমার এটা হলুদ কালারের, এর সঙ্গে আরেকটি লাল ধরনের কালারেরও হয়। তো বিভিন্ন রকমের অ্যালামান্ডা আছে নার্সারিতে, আপনারা চাইলেই সেই চারা সংগ্রহ করে নিতে পারেন যার যেমন। আর যেটা দেখানোর মেন বিষয়, দেখুন আমার গাছে কীরকম ফুল ও কুঁড়িতে গাছ ভরে আছে, কোনো ফুল এবং কুঁড়ির কোনো আমার অভাব নেই, এবং এতে কুঁড়ি ঝরারও কোনো সমস্যা নেই। প্রত্যেক দিন আমার গাছ কিন্তু ফুলে ভরে যায়। আর এই অ্যালামান্ডা এমন একটি গাছ যারা বাড়ির গেটে করবেন ভাবতে পারেন, এই গাছকে যদি আপনি গেটে করেন অত্যন্ত সুন্দর লাগবে, বা ছাদ বাগানে যদি আপনি করেন একটু বাঁশ বা মাচা সাহায্যে আপনি যদি গাছটাকে তার উপরে রেখে দেন তাতেও কিন্তু এই গাছ অপূর্ব সুন্দর লাগে। আমি একটি বাঁশেতে এই গাছটিকে আটকে রেখেছি এবং দেখুন কি সুন্দর হয়ে ফুল হচ্ছে গাছটি, এবং খুব সহজেই প্রচুর পরিমাণে ফুল কিন্তু এতে হয়। আর একদম সহজ গাছ, যারা নতুন বাগানি তাদের জন্য এটা একটি আদর্শ গাছ, যাতে খুব সহজেই ফুল আপনারা কিন্তু ফোটাতে পারবেন। আর এত সুন্দর ফুল হয়, ফুলগুলো দেখলে কিন্তু সবসময় মন ভরে যায়, বাগানকে আলো করে রাখে এই ফুলগুলো। আর এই ফুলের যেটা আরেকটা মেন বিষয়, 2 থেকে 3 দিন এই ফুলগুলো কিন্তু গাছে থাকে, সেক্ষেত্রে কিন্তু বাগানে যে সৌন্দর্যটা কয়েক গুণ বাড়াতে এই ফুল কিন্তু খুবই সাহায্য করে। এখন যে বিষয়টা বলবো, এই গাছ আমি করেছি, এই গাছটি আমার 10 ইঞ্চি টবে আছে। আর এই গাছে আমি প্রত্যেক মাসে যে খাবারটা দিই, যে কারণে আমার গাছে এত ফুল হচ্ছে, এবং কিভাবে খাবারটা দিলে গাছে ভালো রকম ফুল পাওয়া যাবে, সে কোন কোন সার দিয়ে আমি মিশ্র সার বানাবো, সেই সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে দেখাবো। তো দেখুন, আমি টবের যে 10 ইঞ্চি টবের চারিদিকে এইভাবে মাটিটাকে 1 আঙুল ডিপ করে আর 2 ইঞ্চি চওড়া করে, এই দেখতেই পাচ্ছেন এতটা চওড়া করে আমি কিন্তু মাটিটাকে, ওপরের মাটিটাকে সরিয়ে দিয়েছি। এটা প্রতি মাসে আপনাদের করার দরকার পড়বে না, মাঝে মধ্যে আপনারা করবেন। এবার যে সারটা আমি প্রস্তুত করব সেই সারটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই সারটা একটা জৈব সার এবং এর সঙ্গে কিছু সামান্য রাসায়নিক সারও থাকবে। তো প্রথমেই আমি এখানে কম্পোস্ট সার, এটা আমার পুরনো গোবর সার বাড়িতে তৈরি করা, এটা একটা অত্যন্ত সুন্দর খাবার, আর এটা যেহেতু স্লো রিলিজ তাই গাছের খুব উপকারী। এরপর আমি নিচ্ছি সামান্য শিংকুচো। এই শিংকুচো অত্যন্ত নাইট্রোজেন সমৃদ্ধ এবং এতে ফসফেটও থাকে, এবং এটাও একটা স্লো রিলিজ খাবার, ধীরে ধীরে গাছ পায় এবং গাছের হেলথ ভালো থাকে, টবের মাটি ভালো থাকে। তো এই দুটো সার তো আমি অবশ্যই দিলাম। এর সঙ্গে যে সারটা দিচ্ছি সেটা হচ্ছে অনুখাদ্য বা জিআই দানা। এই অনুখাদ্য দিলে আপনাদের যে কুঁড়ি ঝরার সমস্যা সেই সমস্যাটা চলে যাবে, বা যাদের গাছে ফুল আসছে না সেই সমস্যাটাও কিছুটা হলেও দূর হবে, গাছের পাতার গ্লেজ ভালো থাকবে, গাছে যাতে প্রচুর পরিমাণে ফুল আসার একটা সম্ভাবনা থাকবে। এর সঙ্গে দিচ্ছি সামান্য একটু লাল পটাশ। এই লাল পটাশ দিলেই আপনার গাছে কিন্তু কুঁড়ি এবং ফুল আসতে থাকবে।
তাই এইটাও আমি দিলাম। এর পরিবর্তে আপনারা কলার খোসার গুঁড়োও দিতে পারেন, যারা জৈবভাবে ভাবছেন তো তারা কলার খোসার গুঁড়ো দিতে পারেন, তাতেও কিন্তু সেম কাজ হবে। তো এরপর আমি যেই সারটা দিচ্ছি সেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট, এটাও আমি 10 গ্রামের মতো দিলাম। এটাও আপনারা যদি ভাবেন এর সাবস্টিটিউট হিসাবে, জৈব সার হিসাবে আপনারা ডিমের খোসার গুঁড়ো দিতে পারেন, একই কাজ হবে দুটোর মধ্যেই। আর আমি দিচ্ছি সামান্য নিম খোল। তো এই সমস্ত কিছু মিশিয়ে আমি এই মিশ্র সারটাকে প্রস্তুত করলাম। আর এই যে সারটা আমি বানালাম, এই পুরো সারটাই আমি গাছের গোড়ায় দেব। আর এটা আমি দেব প্রতি মাসে একবার। তবে যেভাবে মাটিটা আমি ডিপ করেছি ওটা প্রত্যেক মাসে করার প্রয়োজন নেই। যখন দেখবেন গাছের টবেতে প্রচুর শেকড় এসে গেছে, তখন কিছু শেকড় কেটে বাদ দিয়ে এইভাবে মাটিটাকে ডিপ করে জায়গা বানিয়ে নেবেন। এবং সেই জায়গাতে ঠিক এইভাবে আপনারা দেখুন, আমি দেখাচ্ছি, এইভাবে ঠিক খাবারটাকে চারিদিক দিয়ে আমাদেরকে দিয়ে দিতে হবে। আর এই খাবারটা যখন দেবেন একটা দিকে যেন বেশি না পড়ে যায়, সেই দিকটায় বিশেষভাবে নজর রাখবেন। আর চারিদিক থেকে এইভাবে খাবারটাকে কিন্তু চাড়িয়ে দেবেন, যাতে গাছের গ্রহণ করতে সুবিধা হয়। আর এই খাবারটা দেওয়ার পরে অবশ্যই সামান্য মাটি দিয়ে টবটাকে ঢেকে দেবেন আর জল দেবেন, যাতে খাবারটা দ্রুত ডিকম্পোস্ট হয়। তো এই ছিল খাবার। তো এরপর বলবো যে এই গাছের ছাঁটাই আপনারা অবশ্যই বর্ষার আগে করবেন, যাতে নতুন ব্রাঞ্চ এলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। আর ছাঁটাই যখন করবেন তখন কিন্তু এই গাছের ডাল থেকে আপনারা চারা বানাতে পারবেন। এই গাছের কাটিং থেকে আপনারা সহজেই চারা বানাতে পারবেন। এর জন্য কাটিংটাকে আপনাদেরকে বালির মধ্যে সেট করে দিতে হবে এবং সেট করে একটা পলিথিন দিয়ে ঢেকে রাখবেন টবটাকে। দেখবেন কিন্তু সেই ডাল থেকে আপনি নতুন চারা বানাতে পারবেন। এছাড়াও গুটি কলমের সাহায্যে আপনারা এই অ্যালামন্ডা গাছের খুব সহজে চারা বানিয়ে নিতে পারবেন। এই গুটি কলম যদি আপনি করেন, এটা সবচেয়ে সহজ পদ্ধতি এই অ্যালামন্ডা গাছের চারা বানানোর জন্য। এর জন্য বর্ষাকাল একটি আদর্শ সময়, আর এই সময়ে আপনারা কিন্তু খুব সহজেই অ্যালামন্ডা গাছের চারা বানিয়ে নিতে পারবেন। এর সঙ্গে বলবো যে এই গাছের রোগ প্রতিকার আপনারা ভাববেন হয়তো কেন বললাম না, যেহেতু এই গাছের কোনো রকম কোনো রোগ প্রতিকার মানে কোনো রকম কোনো রোগের আমি প্রাদুর্ভাব দেখিনি। দীর্ঘদিন ধরে এই গাছটা আমি করছি, তো যেহেতু কোনো রোগ হয় না, তাই কোনো রোগ প্রকার নিয়ে আমি কোনো কথাও বললাম না। এই গাছ খুব সহজে হয়, খুব সাধারণভাবে হয়। আর একটা কথা বলবো, জৈব সার তো বললাম, যারা রাসায়নিক দেবেন তারা NPK 10-26-26 ও DAP এই দুটো সার গাছে প্রয়োগ করতে পারেন। এছাড়া গাছ করতে কোনো অসুবিধা হলে কমেন্ট করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে।